আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। তা আজকে আরেকটা টেক ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হলাম। তো এটা একটা স্পেশাল ট্যাব, যেটা অল্টারনেটিভ টু আইপ্যাড। তো আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে, তার জন্যই মনে হলো যে এটা আনবক্সিং ভিডিও বানাই এবং ইউজার রিভিউ বানাই। তো চলুন আপনাদের সাথে আমি এটা আনবক্সিং করে দেখাই এবং শেয়ার করি এটার স্পেসিফিকেশন এবং এটার স্পেশালিটি কী আছে, যার জন্য এটাকে মনে করা হয় আইপ্যাড কিলার। ঠিক আছে, তো এটা হলো Xiaomi Mi Pad 5। চলুন আনবক্সিং করে দেখি। এটা দেখুন আমাদের টেক গ্যাজেট, স্পেশাল প্রাইজে আমি এটা পেয়েছি। তার সাথে আপনাদের দেখিয়ে দিই কিছু ইনফরমেশন। এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 860, যেটা খুবই পাওয়ারফুল প্রসেসর। র্যাম হচ্ছে 6GB। দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশনগুলো। আর এটার মধ্যে স্পেশাল আছে ডলবি ভিশন এবং 80 এমওস ফাংশন, 2.5K রেজলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। তো এটার মধ্যে অনেক স্পেশাল ফিচার্স আছে, তো সেগুলো এক্সপ্লোর করি। চলুন। হচ্ছে আমাদের Xiaomi Pad 5। দেখুন খুব স্লিক ডিজাইন। তো এটাকে আমি একটু সাইডে রাখছি, সঙ্গে কি কি দিয়েছে সেটা একবার চেক করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। কিছুই নেই, ভিতরে কি আছে। চার্জিং কেবল এবং ডেটা কেবল দুটোই দিয়েছে এবং চার্জার দিয়েছে 22.5 ওয়াটের একটা চার্জার, ভালো কোয়ালিটির চার্জার। যদিও আমি স্পেসিফিকেশন দেখেছি এটা 33 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে, কিন্তু সঙ্গে দিয়েছে 22.5 ওয়াটের একটা চার্জার, ডেটা কেবল। বাও, এটার মধ্যে প্রি অ্যাপ্লাইড কোনো স্ক্রিন গার্ড নেই বা ব্যাক কভারও এর সঙ্গে দেয়নি। আমি একবার ভালো করে চেক করে নিই। ঠিক আছে, বুট আপ করে আপনাদের দেখাই। তো বুট আপ করে দেখা যায়, তার আগে উপরে ওভারভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পিকার, দুটো স্পিকার উপরে। এটা হলো মাইক্রোফোন, এটা হলো পাওয়ার অন অফ বাটন, দুটো মাইক্রোফোন, নিচের দিকে দুটো স্পিকার, মানে টোটাল 4টে স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন। আর এখানে হচ্ছে এক্সটার্নাল যে স্মার্ট কিবোর্ড আছে তার সাথে কানেক্ট করার জন্য পোর্ট এটা। ঠিক আছে, তো চলুন পাওয়ার অন করে দেখি। এটা হচ্ছে পাওয়ার অন বাটন আর এটা হচ্ছে ভলিউম আপ ডাউন। ঠিক আছে, বুটিং অ্যানিমেশনটা কিন্তু দারুণ করেছে। দেখুন খুবই ভাইব্রেন্ট, স্ক্রিন ডিসপ্লেটা দারুণ। তো প্রথমে দেখি যে অ্যান্ড্রয়েড ভার্সনটা একবার চেক করে নিই। অ্যাবাউট ট্যাবলেট MIUI 13.0.3, অ্যান্ড্রয়েড ভার্সন দেখাচ্ছে হচ্ছে MIUI 13.0.3, অ্যান্ড্রয়েড ভার্সন 11। ওয়াইফাইটাকে কানেক্ট করে দেখি কোনো আপডেট আছে কি না। এবার দেখি যে কোনো নতুন আপডেট এলো কি না। অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। তো তার আগে একবার আপনাদের ওভারভিউ দেখি যে কোনো ব্লটওয়্যার আছে কি না। ল্যান্ডস্কেপ করে দেখি। তো দেখুন পুরো আইপ্যাডের স্টাইলে আর কি ইউআইটা সাজানো হয়েছে। তো কানেক্ট হয়ে গেছে। এবার সফটওয়্যার আপডেট আছে কি? হ্যাঁ, এই দেখুন সফটওয়্যার আপডেট দিয়ে দিয়েছে। ডাউনলোড আপডেট, স্টেবল 95 MBর মতো সফটওয়্যার আপডেট ডাউনলোড করতে বলছে। তো এটা শুধু অনলি ফর ওয়াইফাই। আর এটার মডেলটা হলো 128GB, যেটা বেস ভেরিয়েন্ট, আর 6GB র্যাম, সেটাই আমি কিনেছিলাম। এর আরেকটা আছে 256 এবং 6GB র্যামের। তো
সেটার প্রাইসটা একটু বেশি, 2000 সামথিং বেশি। তো আপডেটটা হতে থাকুক, ততক্ষণে আপনি আপনাদের এর ক্যামেরা এগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, অ্যাগ্রি, রিজিউম দ্য অ্যাপ। ক্যামেরা তো দারুণ লাগছে, যথেষ্ট ভালো ট্যাবলেট হিসাবে, যথেষ্ট ভালো কোয়ালিটির ওয়েব ক্যাম বা ফ্রন্ট ক্যামেরা আমার মনে হচ্ছে। দেখুন আপনারা, এবং শাটার স্পিডও বহুত মানে খুব ফাস্ট। অটো ফোকাসও ভালোই স্পিড আছে, দেখুন আপনারা। তো ডকুমেন্ট, ভিডিও, নাইট মোড আছে স্পেশাল ব্যাক ক্যামেরায়। আর কি আছে, শর্ট ভিডিও, ফটো, ওয়াটারমার্ক, এআই ওয়াটারমার্ক, এডিটে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাংশনগুলো পাবে। পরবর্তীতে আমি যখন ইউজার রিভিউ বানাবো কিছুদিন ইউজ করার পরে, সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করবো সব ডিটেলস, ইন ডিটেলস। গ্যালারিতে তো আমি যেগুলো ছবি তুললাম সেইগুলোই দেখুন এসছে। তো যথেষ্ট ভালো ক্ল্যারিটি আছে, দেখুন ফ্রন্ট ক্যামেরায় ছবি তুলেছি, যথেষ্ট ভালো ক্ল্যারিটি আছে ব্যাক ক্যামেরায়। স্টোরেজটা একটু একবার দেখে নিই। অলরেডি আমার নতুন আপডেটটা ডাউনলোড হয়ে গেছে, এই দেখুন নতুন আপডেট ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট শুধু ইনস্টল হওয়াটা বাকি। তো আপনাদের একটু স্পেসিফিকেশনটা দেখিয়ে তারপরে আমি আপডেট করিয়ে নেব। তো দেখুন 128 জিবির মধ্যে 21 জিবি হচ্ছে আপনার অকুপাইড হয়েছে, আর বাকিটা ফ্রি আছে। ঠিক আছে, তো আপনারা একটা আইডিয়া পেলেন যে ট্যাবলেটটা কেমন। এখানে আমার আইফোনের দেখতে কিন্তু অতটা লাগছে না ভালো। তো আপনাদের আমি অরিজিনাল যে স্ক্রিনটা আছে সেটা দেখানোর চেষ্টা করি। অরিজিনাল স্ক্রিন, হ্যাঁ, এই মোটামুটি কিছুটা হলেও এরকম লাগছে দেখতে, কিন্তু এর থেকেও আপনার সামনে থেকে দেখলে অনেক ভাইব্রান্ট স্ক্রিন। এত ভাইব্রান্ট স্ক্রিন মানে আইপিএস ডিসপ্লের মধ্যে আমি আগে কখনো দেখিনি। তো ভিডিওটা যদি আপনাদের একটুও যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি আপনাদের মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।